আজ ভক্তির আবেগে একসঙ্গে মুখর হয়ে উঠল বাংলার দুই ঐতিহাসিক তীর্থ দীঘা ও মাহেশ। নবনির্মিত দীঘার জগন্নাথ মন্দিরে প্রথমবার মহাসমারোহে পালিত হল পবিত্র স্নানযাত্রা। বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ১০৮টি সুগন্ধি জলে ভরা কলস দিয়ে সম্পন্ন হয় মহা অভিষেক। জগন্নাথ দেবের মাথায়, ৩৩টি বলভদ্র দেবের মাথায়, ২২টি মা সুভদ্রার মাথায় এবং ১৮টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল ১০টা ১৫ থেকে আমরা ২৮ গড়া গঙ্গা জল এবং বিমন দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। অন্যদিকে হুবলির ৬৩০ বছরের ঐতিহ্যবাহী মাহেশ জগন্নাথ মন্দিরে গঙ্গাজল ও দুধ দিয়ে মহাস্নানের বিরল দৃশ্যে সাক্ষী থাকলেন হাজার হাজার ভক্ত। সনাতন বিশ্বাস অনুযায়ী এই মহাস্নানের পর জগন্নাথ দেব অনশর বা অসুস্থতার সময় প্রবেশ করেন। তাই আগামী ১৪ দিন সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে মন্দিরের দ্বার। এরপর নবযৌবন দর্শন পেরিয়ে ১৬ জুলাই মহাসমারোহে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত রথযাত্রা।